আজ আমরা দেখব ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের যে ইনসুলেটর ব্যবহার করা হয় সেই ইনসুলেটর। তাহলে আজকে আমাদের ক্লাস কি রয়েছে, টাইপ অফ ইনসুলেটর, বা এখানে আমি একটা ইনসুলেটরের ছবি এঁকেছি, কারণ সবগুলি আঁকা সম্ভব নয়। সেকেন্ড ইনসুলেটরটা যেটা আমরা বিশেষভাবে পরিচিত, যে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন লাইনে যেগুলি ব্যবহার করা হয়, ট্রান্সমিশন থেকে ডিস্ট্রিবিউশনে বেশি ব্যবহার করা হয় আমাদের এই সেকেন্ড ইনসুলেটর, বা যে ইনসুলেটরগুলি আমাদের 7 রকমের যে ইনসুলেটর রয়েছে আমরা দেখবো আজকে, যে ইনসুলেটরগুলি আমাদের ট্রান্সমিশন লাইন বা ডিস্ট্রিবিউশন লাইনে ব্যবহার করা হয়। প্রথমত জানতে হবে যে আমাদের ইনসুলেটর কি এবং ইনসুলেটর কেন ব্যবহার করা হয়। দেখো, ইনসুলেটরটা হচ্ছে যে আমাদের একটা তড়িতের কুপরিবাহী। যে ইনসুলেটর আমরা পোলে কি জন্য ব্যবহার করি না, পোলে আমরা ইনসুলেটর ব্যবহার করি এই কারণে যাতে পোলটি আমাদের কোনো কারণে লিকেজ কারেন্ট না হয়ে যায় বা শর্ট সার্কিট না হয়ে যায়। আমরা প্রত্যেকেই পরিচিত এই ধরনের ইনসুলেটর, কিন্তু আমরা ডিস্ট্রিবিউশন লাইনে বা গ্রামে যা বাড়ির মধ্যে বাড়ির অবধি যে কারেন্টটা আমাদের এসছে সেইখানে যে পোলগুলি থাকে সেগুলিতে এই যে আমাদের 440 লাইন বা 11 কেভি সেই লাইনে এই ধরনের ইনসুলেটর কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো ইনসুলেটরটা ব্যবহার কেন করছি, প্রথমত কি বললাম যে আমাদের যে তারটা টাঙানো হয়, যে ওভারের তারটা আসে, যে সাপ্লাইটা আসছে, তাকে সরাসরি আমরা পোলে বেঁধে নিয়ে আসতে পারি না। তাতে পোল আমাদের কি হতে পারে, শর্ট সার্কিট হতে পারে, মানে কি শর্ট সার্কিট হয়ে যাবে। তো সেই শর্ট সার্কিটের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বা আমাদের যে মেন সেফটি, সেটার জন্যও আমরা কি ব্যবহার করি না, ইনসুলেটর ব্যবহার করি। তাই যে ইনসুলেটরের কতটা গুরুত্ব সেটা আমরা বুঝতে পারছি যে ইনসুলেটর কি জন্য ব্যবহার করছি। প্রথমত আমাদের যেখানে বলা আছে যে এখানে যে ওভারহেড ইনসুলেটর, যে ওভারহেড লাইনে যে ইনসুলেটরটা ব্যবহার করছি সেটা আমাদের পোলটা যাতে কোনো রকম যে ক্রস আর্মগুলি থাকে সেই ক্রস আর্ম বা পোলটি যাতে শর্ট সার্কিট না হয়ে যায়, শর্ট সার্কিট যাতে কোনো কারণে না হয়ে যায়, তার জন্য আমরা কিন্তু এই ইনসুলেটর ব্যবহার করছি। এই যে ইনসুলেটর, এই ইনসুলেটর কয় প্রকার এবং কি কি, আর এই ইনসুলেটরের কি কি প্রপার্টিজ রয়েছে বা কিরকম প্রপার্টি নিয়ে আমাদের ইনসুলেটর, যে ইনসুলেটরটা আমি এমনি ব্যবহার করে দিলাম যে কোনো একটা ইনসুলেটর, কিন্তু না, সেরকম করলে কিন্তু হবে না। না, আমাদের কি একটা ভালো ইনসুলেটর আমাদেরকে ব্যবহার করতে হবে, যেটা আমাদের কোনো রকমে যাতে আমাদের পোলটা শর্ট সার্কিট না হয়ে যায়, কোনো রকমে যেন আমার পোলটা যে না হয়ে যায়, শর্ট সার্কিট না হয়ে যায়। তাহলে সেই দিকে আমাদের ধ্যান রাখতে হবে। তাহলে এখানে দেখো দেওয়া আছে কি, যে প্রপার্টিজ অফ ইনসুলেটর। প্রপার্টিজ অফ ইনসুলেটর, যে একটা ইনসুলেটরে কি কি প্রপার্টি থাকতে হবে। ইনসুলেটরের প্রপার্টি আমাদের এতটাই ভালো থাকতে হবে যাতে কোনো কারণে আমাদের যে ইনসুলেটর পোলটা শর্ট সার্কিট না হয়ে যায়, ক্রস আর্মগুলি শর্ট সার্কিট যাতে না হয়ে যায়। তো দেখো প্রথমেই দেওয়া আছে যে হাই মেকানিক্যাল স্ট্রেন ইন অর্ডার টু সুইচার্ড অ্যান্ড কন্ডাক্টর withstand conductor load, wind load and conductor load। প্রথমে আমাদেরকে দেখতে হবে যে এই যে ইনসুলেটর যে আমরা ব্যবহার করব, আমাদের এখানে একটা এখন পিন ইনসুলেটর রয়েছে, মানে এটা ইনসুলেটর, কি ইনসুলেটর সেটা আমি পরে জানবো। এই যে ইনসুলেটরটা আমি যে ব্যবহার করব, সেই ইনসুলেটরটা দুটি লোড আমাদের যেন বহন করতে পারে। কি কি, একটা হচ্ছে তারের উইথস্ট্যান্ড, তার যে আমি তারটাকে যে টাঙিয়ে দিলাম, তারের তো আমাদের একটা টান রয়েছে, যে স্যাগ রয়েছে, যে ক্ষমতাটা রয়েছে তারের, যে টান দিয়ে আমি রেখেছি বাতাসের মধ্যে যে ইয়েটা রয়েছে, যে যাতে এই যে টানটা এ যেন সহ্য করতে পারে, এ যেন ঠিক থাকতে পারে। যে যখন আমাদের দেখা গেল প্রচুর পরিমাণে ঝড় দিচ্ছে, তখন তার আমাদের দুলতে থাকবে, সে তার যে দুলতে থাকছে, তো ইনসুলেটরটা যদি আমার প্রপার্টি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু ইনসুলেটরটা ভেঙে যেতে পারে। তাহলে প্রথমে আমাদের কি থাকতে হবে, তারের আমাদের যে মেকানিক্যাল স্ট্রেংথ, ক্ষমতা, মানে শক্তপোক্ত, সেইটার দিক দিকে আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমাদের ইনসুলেটর সেরকম শক্তপোক্ত হয়, এই দিকে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত কি বলছে, যে হাই ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স ইনসুলেশন মেটেরিয়াল ইন অর্ডার টু অ্যাভয়েড লিকেজ কারেন্ট। এইটা আমাদের সব থেকে বেশি থাকতে হবে, যে আমরা যে প্রথমে দেখলাম মেকানিক্যাল স্ট্রেংথও বেশি থাকতে হবে, দ্বিতীয়ত হচ্ছে এর মধ্যে যে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স এতটাই বেশি থাকতে হবে যাতে কোনো কারণে এর মধ্যে কারেন্ট ফ্লো হয়ে নিচের দিকে না আসে, মানে এর মধ্যে যাতে লিকেজ কারেন্ট না হয়ে যায়। তাহলে আমরা জানি যে রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের তড়িতের কি বাধা সৃষ্টি করে, মানে রেজিস্ট্যান্স এত হাই এর মধ্যে
যে কোনো কারণে যে এর মধ্যে তো আমাদের তো তারটা বাঁধা থাকে, নাট বোল্টিং করে দিয়ে তারটা এর মধ্যে দেওয়া থাকে, যেমন এখানে আমি দিয়ে রেখেছি, এই পুরো ইনসুলেটরের মধ্যে বাঁধা আছে। তাহলে কি এই যে মাথার উপর বাঁধা আছে, তাহলে এর মধ্যে যে আমি 440 অথবা 11 কেবি, এটা 11 কেবি ইনসুলেটর, তাহলে এই 11 কেবি আমি নিয়ে গিয়েছি। তাহলে 11 কেবি মানে 11,000 যে ভোল্ট আমাদের যে যাচ্ছে, তাহলে আমার এটা শর্ট হয়ে যাওয়ার কথা কেন হয় না? কারণ এর মধ্যে আমাদের কি রয়েছে, অনেক বেশি পরিমাণে কি রয়েছে, রেজিস্ট্যান্স রয়েছে, ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স রয়েছে, এতটাই বেশি রয়েছে যে এর মধ্যে কোনো রকম আমার লিকেজ কারেন্ট এর মধ্যে আমাদের আসছে না। তাহলে সেই দিকে আমাদের ধ্যান রাখতে হবে। 3 নাম্বার কি বলছে, 3 নাম্বার বলছে হাই রিলেটিভ পারমিটিভিটি ইনসুলেটর মেটেরিয়াল অর্ডার টু ডাইইলেকট্রিক স্ট্রেংথ এন্ড হাই। তাহলে ডাইইলেকট্রিক স্ট্রেংথ এতটাই হাই রয়েছে, যেমন আমরা এটা যে ডাইইলেকট্রিক যে রেজিস্ট্যান্স দেখলাম বা ডাইইলেকট্রিক স্ট্রেংথ বা এর যে এটা দেখছি পারমিটিভিটিটা দেখছি, মানে এতটাই হাই থাকতে হবে যাতে কোনো কারণে আমাদের ইলেকট্রিক্যাল মানে ইলেকট্রিক ফ্ল্যাশ ওভার না হয়ে যায়, যাতে কোনো কারণে শর্ট সার্কিট। আমাদের মোট কথা হচ্ছে ইনসুলেটর আমরা এমনই ইনসুলেটর ব্যবহার করব যাতে কোনো কারণে কোনো রকমের যাতে লিকেজ কারেন্ট আমাদের পোল অবধি না এসে যায়, ইনসুলেটরের মধ্যেই যেন থেকে যায়। তাহলে বোঝা গেল যে ইনসুলেটর তাহলে আমাদের কত গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখো 4 নাম্বার এখানে কি বলা আছে, যে the insulator material should be non purpose free from the required and permittivity and will lowered। তাহলে এই যে গুণাগুণ যে নানা রকমের যে প্রপার্টিজ গুলো দেওয়া আছে, তাহলে প্রথমত একটা জিনিস মাথায় রাখবে যে প্রথমত আমাদের যে জিনিসটা দেখা দরকার, আমাদের এই যে মেকানিক্যাল স্ট্রেংথ মানে এই যে ইনসুলেটর কতটা শক্তপোক্ত, 2 নাম্বার হচ্ছে হাই রেজিস্ট্যান্স। এই দুটো কিন্তু অনেক বেশি থাকতেই হবে, তাছাড়া কিন্তু আমাদের ইনসুলেটর ঠিকঠাক ভাবে কাজ করবে। কারণ আমরা এখন 11 কেবি তে ব্যবহার করছি, সেটাকে আবার 33 কেবি, 66, 132, 220, 440 আপ টু 440, 100 এইসব এতগুলি যে আমরা ভোল্টেজে যে ব্যবহার করব, তার মানে তার ইনসুলেশনের প্রপার্টি তার তত বেশি হবে। তাহলে ইনসুলেশন এই যে ইনসুলেটর আমরা ব্যবহার করছি, তাহলে ইনসুলেটর মানে কার উপরে কিসের ভোল্টেজের উপর আমাদের চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই ইনসুলেশন রেজিস্ট্যান্স এতটাই বেশি হবে যে যেটা 11 কেবি তে ব্যবহার করছি সেটা 33 কেবি তে নয়, 33 কেবি তে আমাদের আরো বেশি ব্যবহার করতে হবে। তাহলে এই সব জিনিসগুলো কিন্তু আমাদেরকে দেখে রাখতে হবে যে কতটা আমাদের ইনসুলেশন প্রপার্টি ঠিক রয়েছে, সেই ধরনের আমাদের কিন্তু ইনসুলেশন আমাদের ব্যবহার করতে হবে যাতে কোনো কারণে আমাদের পোলটা শর্ট সার্কিট না হয়ে যায়। তাহলে নিশ্চয়ই বোঝা গিয়েছে যে আমরা ইনসুলেটর কি জন্য ব্যবহার করব, যে লাইন ইনসুলেটর ওভারহেড লাইনে যে ইনসুলেটরটা ব্যবহার করছি এগুলোই আমরা কি বলছি, লাইন ইনসুলেটর। এরপর দেখবো যে ইনসুলেটর কয় প্রকার। ইনসুলেটর দেখো, ইনসুলেটর এখানে দেওয়া আছে, যেটা আমরা বিভিন্ন ধরনের ইনসুলেটর দেখে থাকি। গ্রামের যে আমাদের গ্রামের যে লাইনগুলো রয়েছে সেইখানে একরকম ইনসুলেটর ব্যবহার হয়, হাই টেনশন লাইনে যেখানে ট্রান্সমিশন লাইন যেগুলি আমাদের মাঠের টাওয়ার লাইনগুলি যাচ্ছে সেইখানের মধ্যে আবার এক ধরনের ইনসুলেটর চেন টাইপের ইনসুলেটর আমরা ব্যবহার করে থাকি। তাহলে এক একটা ইনসুলেটরের কিন্তু এক এক রকম নাম রয়েছে। তাহলে এইখানে যে আমাদের ইনসুলেটর ব্যবহার করছি 7টা ইনসুলেটর, আমরা 7 রকমের ইনসুলেটর আমরা ব্যবহার করে থাকি। কি কি ব্যবহার করে থাকি এখানে দেখো, 1 নম্বরে বলা আছে পিন টাইপ ইনসুলেটর, সেকেল টাইপ ইনসুলেটর, যেটা আমি এখানে এঁকে রেখেছি সেকেল ইনসুলেটর, সেকেল টাইপ, এটা হচ্ছে সেকেল ইনসুলেটর। পিন টাইপ ইনসুলেটর আমরা ব্যবহার করি। সাসপেনশন ইনসুলেটর, সাসপেনশন ইনসুলেটর কোনটি, যেটা আমরা সাসপেনশন ব্যবহার করছি যদি আমরা লক্ষ্য করে দেখি যখন আমরা মাঠের দিকে বা বাইরে যেখানে 132, 220, 400 কেভি যে লাইনগুলি মাঠের মধ্যে যাচ্ছে, একবার পজ করো তো। তাহলে সাসপেনশন ইনসুলেটর কাকে বলছে, আমরা এখানে কি দেখলাম, পিন টাইপ আমরা পিন টাইপ আছে, সেকেল আছে, সাসপেনশন। তাহলে সাসপেনশন ইনসুলেটর কোনটা, সাসপেনশন ইনসুলেটর হচ্ছে যে মাঠে যে হাই টেনশন লাইনগুলি যাচ্ছে হাই ভোল্টেজে 132, 33 কেভিতে আলাদা ব্যবহার করা হয়, 132, 220, 400 কেভি যে আমাদের হাই ভোল্টেজ গুলি ব্যবহার করা হয়, সেইখানে যে লম্বা পরপর যে আমাদের ইনসুলেটর গুলি অনেকগুলি ইনসুলেটর লাগানো থাকে, যে একটা চেন করে দেওয়া হয়, বা সেটা হরাইজন্টালি হতে পারে বা ভার্টিক্যালি হতে পারে, ওই ধরনের যে ইনসুলেটর গুলি ব্যবহার করা হয় সেই ইনসুলেটর গুলির নাম কি, সাসপেনশন ইনসুলেটর। আরেকটা ইনসুলেটর বলছে স্ট্রিন ইনসুলেটর, পোস্ট ইনসুলেটর এবং স্ট্রে ইনসুলেটর বা ডিস ইনসুলেটর। তাহলে আমরা 7 ধরনের ইনসুলেটর ব্যবহার করে থাকি, যেখানে স্ট্রেন ইনসুলেটর কোনটা, পোস্ট ইনসুলেটর কোনটা,
যেটাকে দেখো আমরা পোস্ট ইনসুলেটর, এই দেখো পোস্ট ইনসুলেটর, এইটা হচ্ছে পোস্ট ইনসুলেটর, এটাকে বলছি পোস্ট। তাহলে আমাদের কাছে কিন্তু সব ইনসুলেটর অ্যাভেলেবেল নেই, কিন্তু আমরা দেখে থাকি যে কোন ধরনের কিরকম, আমি বলে দিচ্ছি যে কেমন হয় কোন ইনসুলেটর। যেমন এখানে আমি এখন দেখাচ্ছি যে এটাকে আমরা কি বললাম, এটা কি কোন ইনসুলেটর, এটা আমাদের বলছে দেখো যে এটা ট্রিপল সেট পিন ইনসুলেটর, এটাকে আমরা বলছি ট্রিপল সেট। সেট বলতে কি বুঝি, সেট বলতে আমরা ছাদ, একটা দুটো তিনটে, তাহলে এটা কত সেটের ইনসুলেটর, তিনটি সেটের ইনসুলেটর, তাহলে একে আমরা বলতে পারি ট্রিপল সেট পিন টাইপ ইনসুলেটর। তাহলে পিন টাইপ ইনসুলেটর আমরা কোথায় ব্যবহার করছি না, পিন টাইপ ইনসুলেটর আমরা ব্যবহার করছি যে পিন টাইপ ইনসুলেটর যেখানে ব্যবহার করছি সেটা হচ্ছে আমাদের না কোথায়, স্ট্রেন্থ রানিং পোল, যেখানে আমাদের কন্টিনিউ যে পোলটা আমরা চলে যাচ্ছে, ধরো আমাদের এখানে যে লম্বা একটা মাঝে একটা ধরো 11 কেবি লাইন আমরা নিয়ে যাচ্ছি, তাহলে যে 11 কেবি লাইনটাকে যে আমরা নিয়ে যাচ্ছি, সেই 11 কেবি লাইনটা লং ডিস্টেন্সে যাচ্ছে, রানিং যাচ্ছে, তাহলে আমরা এই ধরনের ইনসুলেটর আমরা দেখে থাকবো। এই ধরনের ইনসুলেটর, এই যে পিন টাইপ ইনসুলেটর ট্রিপল সেট, আগে কিন্তু সিঙ্গেল সেট ডাবল সেট এইগুলি ব্যবহার করা হতো, এখন কিন্তু ট্রিপল সেট ব্যবহার করা হচ্ছে। আগে সিঙ্গেল সেট ডাবল সেট, এখন ট্রিপল সেট। তাহলে আগে সিঙ্গেল সেট কেন ব্যবহার করা হতো, আগে সিঙ্গেল সেট ব্যবহার করা হতো, এখন কিন্তু ট্রিপল সেট ব্যবহার করা হচ্ছে। কেন, এই যে সেট এই দুটি ছিল না, তখন একটাই ছিল। কেন, যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় বা বিশেষ করে আমরা বর্ষাকালে দেখে থাকি, তাহলে বর্ষাকালে বেশি শর্ট সার্কিট হ্যানা তেনা নানা রকম প্রবলেম কিন্তু আমাদের হতে থাকে। তাহলে এইখানে কি এই যে সিঙ্গেল সেট এবং ক্রস আর্ম এই দুটি যদি না থাকে, তাহলে ক্রস আর্ম মানে যে অ্যাঙ্গেলটি রয়েছে সেটা অনেকটা কাছে, এইখানে আমাদের কি হচ্ছে জল জমে যাচ্ছে। তাহলে এর মধ্যে কি আছে, হাই ভোল্টেজ আছে, আমরা তো 220 ব্যবহার করছি না, এখানে 11 কেবি 33 66 এত ভোল্টেজ আমরা ব্যবহার করছি। তাহলে এর মধ্যে কি জল বেয়ে বেয়ে এই গা বেয়ে পড়ছে, তাহলে এই যে জলটা আসছে মানে এখানে হাই ভোল্টেজ আছে, তাহলে এটা পুরোটা শর্ট হচ্ছে। তখন ম্যাক্সিমাম টাইম দেখা যেত যে পোলটা আমাদের শর্ট সার্কিট হয়ে গেছে, আর্থ ফল্টে বারবার ট্রিপ করতো। তাহলে এখন কি করা হয়েছে, সেই শেপটাকে চেঞ্জ করে ট্রিপল সেট করে দেওয়া আছে। এর মধ্যে জল জমে থাকলে এখানে পড়বে, এই গা বেয়ে কিন্তু পড়বে এখানে আস্তে আস্তে, তখনকার কিন্তু জল থাকবে না, নিচেই পড়ে যাবে। তাহলে এটা সুবিধা রয়েছে। আগে কিন্তু সিঙ্গেল সেটের বেশি ব্যবহার করা হতো, এখন কিন্তু ট্রিপল সেট ব্যবহার করা হচ্ছে। তাহলে বোঝা গেল যে আমরা ইনসুলেটর কি জন্য ব্যবহার করি। তাহলে কত ধরনের ইনসুলেটর আমরা ব্যবহার করি, 7 ধরনের ইনসুলেটর আমরা ব্যবহার করি। কি বললাম, পিন টাইপ ইনসুলেটর, সাইকেল টাইপ ইনসুলেটর, সাসপেনশন ইনসুলেটর, পোস্ট ইনসুলেটর, স্ট্রে ইনসুলেটর আর ডিস ইনসুলেটর। এরপর বলে থাকি যে স্ট্রে ইনসুলেটর কোনটি। এই স্ট্রে ইনসুলেটরের আরেকটি নাম আছে, স্ট্রে ইনসুলেটরের আরেকটি নাম যেটা হচ্ছে গাই ইনসুলেটর। এই যে গাই ইনসুলেটর, এইটা হচ্ছে স্ট্রে ইনসুলেটর। এই ইনসুলেটরটি কোথায় ব্যবহার করা হয় না, এই ইনসুলেটরটি ব্যবহার করা হয় যেইখানে আমাদের পোলটাকে বসানো হয়, সেই পোলটা যেই দিকে হেলে রয়েছে তার বিপরীত সাইডে যে পোলটাকে টান দেওয়া হয়, সেই টান দেওয়া হয়, এই যে টানের যেই তারটা থাকে, যে জিআই ওয়্যারটা থাকে, সেই জিআই ওয়্যারটাকে এইভাবে পোল দিয়ে টান দেওয়া থাকে। তাহলে মাঝখানে এই ধরনের ইনসুলেটর, আমাদের এখানে এটা ছোট রয়েছে, যেখানে পোলে ব্যবহার করা হয় এটা আরো মোটা থাকে এবং বড় থাকে। তাহলে এই ইনসুলেটরটার কাজ কি, কেন এই গাই ইনসুলেটর বা স্ট্রে ইনসুলেটরটা দেওয়া হয়। এই ইনসুলেটরটা দেওয়ার কাজ হচ্ছে একটাই, যদি আমার পোল কোনো কারণে শর্ট সার্কিট হয়ে যায়, তাহলে যে পোলটা যে এইভাবে টান দেওয়া আছে, সেই পোলটা আমার যে ওপরে দেওয়া রয়েছে মানে মাটির লেভেল থেকে অনেকটাই, যেখানে আমি হাত যাবে না এতটা দূরে দেওয়া থাকে, যে ওপর থেকে যদি আমার তারটা যেহেতু আমার পোলে বাঁধা হয়েছে, পোলটা যদি শর্ট হয়, যেহেতু এইটা আমরা ব্যবহার করছি পোলটা যাতে অন্য সাইড দিকে পড়ে না যায়, তার জন্য আমরা যে টানটা ব্যবহার করেছি পোলে, সেইখানে আমরা দিয়ে রেখেছি। তাহলে আমরা যে অনেক সময় হাত দিয়ে দাঁড়িয়ে থাকি, যদি আমার পোলটা শর্ট সার্কিট হয়ে যায় তাহলে আমরা শক খেতে পারবো। তাহলে এই স্ট্রে ইনসুলেটর কি করছে, এই যে দেখো দুদিকে দুটো হোল রয়েছে, এই নিচের দিকে তারটা চলে যাবে, এই দিকে আবার উপর দিকে, মানে উপরে তারের সাথে নিচের তারে কোনো রকম সংযোগই থাকবে না। তাহলে উপর দিক থেকে যদি শর্ট হয়, তাহলে এই ইনসুলেটরের মধ্যে কিন্তু নিচের দিকে আর কোনো রকম আমার কারেন্টটা নিচের দিকে আসবে না। তাহলে এটা হচ্ছে গাই ইনসুলেটর বা স্ট্রে ইনসুলেটরের কাজ। তাহলে প্রথমে আমাদেরকে দেখতে হবে যে ইনসুলেটর কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা কার্যকরী, যে কোথায় ব্যবহার করা হয়। ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন লাইনে আমরা এই ধরনের ইনসুলেটর ব্যবহার করে থাকি। ট্রান্সমিশন লাইনে সব থেকে যে ইনসুলেটরটা ব্যবহার করা হয়, সেই ইনসুলেটরটার নাম কি
যে এখনই আমি বললাম যে মাঠের মধ্যে যে টাওয়ার লাইনগুলো যাচ্ছে আপ টু 400 কেভি 4 লাখ ভোল্টেজ, সেইগুলিতে যে ইনসুলেটর ব্যবহার করা হয় তাকে বলছি সেকেল ইনসুলেটর। আমাদের এখানে ডিস ইনসুলেটরটা নেই, তাছাড়া ভালোভাবে বুঝতে পারতাম যে ডিস ইনসুলেটর এক একটা ডিস, মনে করে এখন এটা নেই, তাহলে এই যে ডিস পোর্শনটা এক একটা ডিস, যেমন সাসপেনশন ইনসুলেটরে কি আছে যে যদি আমার 400 কেভি হয় সেই রকম ভাবে কি হয় না, সেই রকম ভাবে আমাদের পরপর ডিসগুলি লাগানো থাকে। এক একটা ডিস লম্বা ভাবে লাগিয়ে কি করা হয়েছে, একটা চেন তৈরি করে দেওয়া হয়েছে, সেটাকেই বলছি আমরা সেকেল ইনসুলেটর। এই ইনসুলেটর দেখে এই ইনসুলেটরটা হিসাব করেই আমরা বুঝতে পারবো যে এই টাওয়ার লাইনটার মধ্যে বা স্টিল টাওয়ারটার মধ্যে কত কেভি লাইন আমাদের ফিড করছে। তাহলে এক একটা ডিসের যদি বলি, তাহলে ইনসুলেটর দেখেই যদি আমি বলতে পারি যে এখানে কত কেভি লাইন আমাদের ফ্লো করছে, তাহলে এক একটা ডিসের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি কত ভোল্টেজ ক্যাপাসিটি, এক একটা ডিসের ক্যাপাসিটি হচ্ছে 11 কেভি। এবার যদি 33 কেভি লাইন আমাদের যায়, তাহলে ডিসটা দেখেই বুঝতে পারবো তাহলে কটা থাকবে, 3টি থাকবে, কিন্তু একটা এক্সট্রা থাকে। কেন? যদি কোনো কারণে আমার ফ্ল্যাশ ওভার একটা হয়ে যায়, হতেই পারে সার্কিটে কোনো সময় হাই ভোল্টেজ হতে পারে বা লাইটনিং এর জন্য আমার কোনো সময় একটা ইনসুলেটর ভেঙে যেতেই পারে, তাহলে সেইটা কি করা হয় না, সেই যে ইনসুলেটর একটা এক্সট্রা লাগানো হয় যাতে কোনো কারণে আমার পোলটা শর্ট না হয়ে যায়। যদি 11 কেভি হয় তাহলে আমার একটা জায়গায় দুটো ইনসুলেটর লাগা থাকে। আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে এগুলো খুব ভালোভাবেই দেখতে পাবো যে 11 কেভিতে কয়টা ইনসুলেটর, 33 কেভি 66, 132, 220, 400 কেভি কতগুলি ইনসুলেটর লাগানো রয়েছে, সেটা আমরা হিসেব করে দেখেই বলে দিতে পারবো যে এটা কত কেভি লাইন ফিড করছে। তাহলে ইনসুলেটর আমাদের কতটা গুরুত্বপূর্ণ আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। অনেক সময় দেখি যে ইনসুলেটর কি হয়, ইনসুলেটর ভেঙে যায়। তাহলে ইনসুলেটর যদি ভেঙে যায় তাহলে কোনো একটা দেখা গেল মাঝের একটা ভেঙে গিয়েছে, যদি মাঝের একটা ইনসুলেটর ভেঙে যায় তাহলে কিন্তু আমাদের কি করছে, মাঝেরটা চেঞ্জ করা কিন্তু খুব প্রবলেম হয়ে যায়। যদি সেকেল ইনসুলেটর হয়, মানে এই ধরনের ইনসুলেটর যদি আমাদের ভেঙে যায় পুরোটাই চেঞ্জ করতে হবে। কিন্তু সাসপেনশন যে ইনসুলেটর রয়েছে সেইগুলি কি বললাম, এক একটা ডিস যেগুলো আমাদের হাই ভোল্টেজ, মনে করতেই পারি যে মাঠে যে আমাদের লাইনগুলো রয়েছে 400 কেভি যে লাইনগুলো রয়েছে সেইখান থেকে মধ্যে এক একটা চেনের মধ্যে কোনো কারণে একটা ইনসুলেটর ভেঙে গেল, একটা ইনসুলেটর যদি ভেঙেই যায় তাহলে সেই ইনসুলেটরটা কিভাবে চেঞ্জ করব, না একটা এক্সট্রা থাকে বা ওই একটা ডিসকে চেঞ্জ করে দিলে আমাদের কি হয়ে যায়, পুরো লাইনটাই আবার ওকে হয়ে যায়। ঠিক আছে, তো এই এরকম ভাবে আমাদের ইনসুলেটর গুলি রিপেয়ার করা হয় বা রিপ্লেস করা হয়। আর এই ইনসুলেটর একবার ভেঙে গেলে কিন্তু আবার নতুন করে লাগাতে হবে। তাহলে ইনসুলেটর কয় প্রকার কি কি আমরা জানলাম। ইনসুলেটর হচ্ছে 7 প্রকার। কি কি না, পিন টাইপস, পিন ইনসুলেটর, সেকেল ইনসুলেটর, সাসপেনশন এবং পোস্ট স্ট্রে আর ডিস ইনসুলেটর। যে ডিস ইনসুলেটর আমরা ব্যবহার করছি কোথায়, ডিস পিন এইসব সমস্ত ইনসুলেটরই ব্যবহার করছি আমরা হাই ভোল্টেজের ক্ষেত্রে, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন, ট্রান্সমিশন আর ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা এই ধরনের ইনসুলেটর ব্যবহার করে থাকি। এবার সাসপেনশন ইনসুলেটর, এক একটা ইনসুলেটরের সাসপেনশন ইনসুলেটরের যে ডিসগুলো থাকে, যে সাসপেনশন ইনসুলেটরের ডিসগুলি কত কেভি করে থাকে না, এক একটি থাকে আমাদের 33। তাহলে সাসপেনশন ইনসুলেটর কি বললাম, যে সাসপেনশন ইনসুলেটরে এক একটা ডিসের ভোল্টেজ হচ্ছে 33 কেভি। তাহলে ইনসুলেটর মোটামুটি ভাবে সব আশা করি বুঝতে পেরেছো। আজকে এইটুকুই। পরবর্তী ক্ষেত্রে আমরা ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন কিভাবে পাওয়ার জেনারেশন হচ্ছে এবং ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কিভাবে হচ্ছে সেগুলি আমরা নেক্সট কোনো একটা ভিডিওতে দেখব। ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।